আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। কিভাবে যে কেউ আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আমার সাথে আছে সুমন ভাই। মূলত ওর একটি সাজেশনের ফলে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি। তো যারা কিনা ফেসবুক ব্যবহার করেন এবং চাচ্ছেন যে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে এবং ফেসবুক থেকে আর্নিং করতে, তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্যে। কারণ অনেক কমেন্ট আসছিল, অনেক মেসেজ আসছিল, সবারটা আলাদা আলাদাভাবে রিপ্লাই দেওয়া অনেক সময় সাপেক্ষ। তো সেই জন্য এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের বলে দেব কিভাবে আপনারা ইজিলি কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু পেয়ে যাবেন। তো আগে সুমন ভাইয়ের কাছ থেকে শুনে নিই যে কোন ক্রাইটেরিয়াগুলো ফলো আপ করলে যে কোনো আইডি, যে কোনো নতুন আইডি, পুরাতন আইডি বা যে কেউ কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। আসলে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে, সেক্ষেত্রে ফেসবুকের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফিল আপ করেন আর তাদের গাইডলাইন অনুসারে যদি কাজ করেন, আপনার মনিটাইজেশন কিন্তু দিতে তারা বাধ্য। তো সেক্ষেত্রে প্রথমে যে স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে সেগুলো আমি একটু বলে দিই। এটা হলো, প্রথমে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন, এই কন্টেন্টটা অবশ্যই যেন আপনার নিজের কন্টেন্ট হয়, কোনো ধার করা যেন কন্টেন্ট না হয়। আর দ্বিতীয়ত, অন্যের কোনো কন্টেন্ট বা প্রমোশনাল কোনো ভিডিও এগুলা শেয়ার করা বা প্রমোশনাল কোনো ভিডিও এগুলা আপলোড দেওয়া থেকে বিরত থাকবেন। আর ফেসবুক গাইডলাইনের বাইরে, মানে ফেসবুকের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো ব্রেক হচ্ছে এমন কোনো পোস্ট অবশ্যই আইডিতে থাকা যাবে না। তো আর এরপরে সবচেয়ে বড় যে একটা বিষয়টা, সেটা হলো প্রতিদিন আপনার আইডি থেকে আপনার নিজের ফেস দিয়ে ক্রিয়েট করা ভিডিও অথবা ছবি, মানে একটা করে শর্ট ভিডিও, একটা করে লং ভিডিও, একটা করে আপনার নিজস্ব ছবি আর টেক্সট লেখা, এগুলো আপনি প্রতিদিন আপনি পোস্ট করবেন। এভাবে আপনি যদি এক মাস যদি আপনি কন্টিনিউ করেন, আমি আশাবাদী, মানে নিশ্চিতই বলা যায়, এটা আপনি কনফার্ম ধরে রাখেন, এটা আপনি মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সুমন ভাইকে সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য। তো তারপরেও একটা বিষয়, সেটা হচ্ছে আমার ভিডিওতে কিন্তু আমার হিউজ পরিমাণে শেয়ার করা ভিডিও ছিল, আমার প্রমোশনাল ভিডিও ছিল, আমি আমার পেজগুলোকে প্রমোট করে ভিডিও ছিল। তারপরেও কীভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেলাম, তো হঠাৎ করে একদিন সেদিন সুমন ভাই বলতেছিল যে এই ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার জন্য। এগুলো সব ডিলিট করে দিয়ে, আমার সেল পোস্ট একটা ছিল ফেসবুকে, এটা ইস্যু দেখাইছিল। তো আমি একদিন বসে যে কাজটা করলাম, এই 5 দিন আগে যে কাজটা করছি সেটা হচ্ছে, আমি আমার ফেসবুক থেকে সকল ধরনের শেয়ার করা ভিডিও, প্রমোশনাল ভিডিও যেগুলো ছিল সেগুলো সব ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়ার ফলে একদম নেট অ্যান্ড ক্লিন শুধুমাত্র আমার কন্টেন্টগুলাই ছিল। এবং আমার যেহেতু আগে থেকে আবেদন করা ছিল, নতুন করে আবেদন করতে হয়নি, সেই আবেদনের প্রেক্ষিতে 5 দিনের মাথায় আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। এবং আলহামদুলিল্লাহ সকালে আমি সাইন আপ করছি কন্টেন্ট মনিটাইজেশন, এবং আর্নিংও অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা যারা নতুন আইডি হোক, পুরাতন আইডি হোক, যে কাজটা করবেন সেটা হচ্ছে 1 মাস কোনো ধরনের আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে 1 মাস আপনি নিজের ফেস দিয়ে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। শর্ট ভিডিও, লং ভিডিও, আপনি টেক্সট, আপনার যে কোনো ধরনের ছবি কন্টেন্ট পোস্ট করবেন। 1 মাস জাস্ট কন্টিনিউ করেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের আইডি আপনার কিন্তু ফেসবুক মনিটাইজেশন পাবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আবেদন করতে হবে, কিভাবে ইস্যু থাকলে সেটা চেক করবেন, কিভাবে ভিডিও এসইও করবেন, কিভাবে ফেসবুক পেজের রিচ বাড়াবেন। তো এই ভিডিওগুলো পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিও এ পর্যন্তই। যে কোনো ধরনের মতামত জানার থাকলে কমেন্ট করে আপনারা কিন্তু মতামত জানাতে পারেন। আর সমস্যা থাকলেও ইনবক্স করতে পারেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সমস্যাগুলোর সমাধান করার জন্য। আসসালামু আলাইকুম।